এভরিওয়ান, আজ বানিয়ে নিয়েছি কাঁচকলার কোপ্তা কারি। কলা আর একটা ছোট্ট সাইজের একটা আলু বয়েল করে নিয়েছি, দিয়ে কলার খোসাটা ছাড়িয়ে আর আলুর মানে খোসাটাও ছাড়িয়ে আমি এটাকে ম্যাশ করে নেব। আর এর মধ্যে যেগুলো মশলা আমি দিয়েছি সেগুলো হলো জিরের গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি হিং দিয়েছি, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর দিয়েছি 1 চামচ বেসন। দিয়ে এই গোটা মণ্ডটা আমি সুন্দর করে স্মুথভাবে হাতেই মেখে নেব। আর মাখার আগ দিয়ে সমস্ত মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এর আগেও অনেকবার করেছি কাঁচকলার কোপ্তা কারি, তাতে আমি মটর ডাল ভিজিয়ে মটর ডালের পেস্টটা এর সাথে অ্যাড করেছি। তো এবার ভাবলাম একটুখানি বেসন দিয়ে দেখা যাক কোনটা খেতে বেশি টেস্টি। তবে আমার যেটা মনে হয়েছে সেটা ডাল বেটে যেটা করা হয় সেটারই বেশি টেস্টি লাগে খেতে। এটাও সুন্দর হয়েছে, কিন্তু ওটাই তুলনামূলক বেশি ভালো। এবার মেখে নিয়ে হাতে একটুখানি সর্ষের তেল দিয়ে মিনি সাইজের কোপ্তা আমি গড়ে নেব। খুব বড় করব না, আমি একটু লম্বাটে করেছি, গোলও করা যায়, চ্যাপটাও করা যায়, যার যেটা ইচ্ছে মতো। আমার এবার মনে হলো একটু লম্বাটে টাইপের করি, ছোট ছোট, তো সেই রকমই করেছি। করে এবার আমি কারি বানাবো। টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি আদা পেস্ট করে নিব, দিয়ে কড়াই গরম হলে তাতে সর্ষের তেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। এই এক এক করে কোপ্তাগুলো ভাজবো, মিডিয়াম মানে হিট থাকবে, খুব হাই হিট না, একদম লো না। দিয়ে একদম লাল লাল করে ভেজে সমস্ত তুলে রাখবো। রেখে সেই তেলেই একটুখানি জিরে ফোড়ন দেব, দিয়ে এর মধ্যে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর টমেটো, আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, আর দিলাম নুন, হলুদ, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে জল দিয়ে দেবো, গরম জল। গরম জল দিয়ে নিয়ে এটা তো খুব পরিমাণে, এটা তো মাখো মাখো হবে, তবে প্রথম অবস্থায় জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়ে যখন হয়ে যাবে তখন এক সার্ভিং প্লেটে কোপ্তাগুলো সাজিয়ে উপর থেকে স্যুপটা ঢেলে দিয়েছি। দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েই তৈরি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা কারি। অসাধারণ রং এসছে, টমেটো বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেখতেও হয়েছে দারুণ, খেতেও হয়েছে অসাধারণ। এই ছিল আমার আজকের রেসিপি কাঁচকলা।